আচ্ছা গাইস, তোমরা কি চাও কিছুটা আমার মতো এরকম ফ্রি ফায়ার ক্রাফল্যান্ড পার্কর ম্যাপ বানাইতে? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি তোমরা কিভাবে ফ্রি ফায়ারের ভিতরে একটা পার্কর ম্যাপ বানাইবা। তো ফ্রি ফায়ারের ভিতরে একটা প্রফেশনাল পার্কর ম্যাপ বানানোর জন্য তোমরা সর্বপ্রথম গেমের ভিতরে চলে আসবা। গেমের ভিতরে চলে আসার পর কিছুটা আমার মতো এইখান থেকে স্টুডিওর ভিতরে চলে আসবা। তো স্টুডিওর ভিতরে আসার পর তোমরা এখানে দেখতে পারবা যে তোমাদের কোন কোন ম্যাপগুলো পাবলিশ করা আছে আগে থেকেই, এবং এখানে দেখতে পারবা কোন কোন ম্যাপগুলো বানাইছো এখনো পাবলিশ করো নাই। আর তোমরা যদি আগে কখনো ম্যাপ না বানায় থাকো তাহলে তোমাদের এখানে কিছুই শো করবে না। তো তোমরা এখানে এসে পড়ার পর এখান থেকে ক্রিয়েট নিউ ম্যাপের মধ্যে ক্লিক করবা। তারপরে কিছুটা আমার মতো এখান থেকে পার্কর মোড সিলেক্ট করে নিবা। পার্কর মোড সিলেক্ট করে নেওয়ার পর ক্রিয়েট নিউ ম্যাপের মধ্যে আবারও ক্লিক করে দিবা। তো এইখানে এসে পড়ার পর তোমাদের মন মতো ম্যাপটাকে ডিজাইন করে নিবা। তোমাদেরকে বোঝানোর জন্য আমি নর্মাল কিছু একটা ডিজাইন করে নিলাম। তারপরে এইখান থেকে আমি স্পন পয়েন্টটা সিলেক্ট করা এখানে বসাই দিলাম। তোমাদের ম্যাপটা যখন পাবলিশ করবে এবং প্লেয়াররা খেলবে তখন তাদেরকে এইখানে স্পন করা হবে। তো আমি এইখান থেকে কিছুটা দূরে আরো একটা ব্লক লাগাই নিলাম এবং এইখান থেকে এই জিনিসটাকে এখানে লাগাই দিলাম। এই জিনিসটা সাধারণত একটা চেক পয়েন্ট। তো চলো তোমাদেরকে বোঝানো যাক এই চেক পয়েন্টটার কাজ কি। ধরো তোমার পার্কর ম্যাপে অনেকগুলো ধাপ আছে, একটা ধাপ শেষ হলে সামনের ধাপে তুমি এই চেক পয়েন্টটা লাগাইবা, এবং যখন এই চেক পয়েন্টের ভিতরে প্লেয়াররা প্রবেশ করবে তারপরে কিছু দূর যাওয়ার পর যদি প্লেয়ারটা মরেও যায় তাহলে এই চেক পয়েন্টের ভিতরে আবারও রিভাইভ হয়ে আসবে। যেরকমটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, আমি এই ধাপটা পার করে সামনে আগে গেছি এবং এইখানটাতে একটা চেক পয়েন্ট ছিল, আমি চেক পয়েন্টের ভিতরে প্রবেশ করেছি এবং কিছুটা সামনে গিয়ে আমি মরে গেলাম। মরে যাওয়ার পর কিন্তু আমি ম্যাচটা স্টার্ট দেওয়ার পর যেখানে আসছিলাম ওইখানে আর রিভাইভ হয়নি, আমি চেক পয়েন্টটা যেখানে ছিল ওইখানে রিভাইভ হইছি। তো তোমার চেক পয়েন্ট একটা লেভেলের মতো কাজ করে, তুমি তোমার পরের ধাপে আরো একটা চেক পয়েন্ট লাগাই দিতে পারো। যেরকম আমার এখানে বিভিন্ন ধাপ আছে, আমি বিভিন্ন ধাপের ভিতরে একটা একটা করে চেক পয়েন্ট লাগাই দিছি। তারপরে সবার শেষে যেখানে গেলে ম্যাচটা উইন করবে তোমার ম্যাপের প্লেয়ার গুলা। ধরো আমি ম্যাপটা খেলতে খেলতে এতগুলো লেভেল বা এতগুলো ধাপ পার করা একবার সবার শেষে চলে আসছি। এখন সামনে এইটার ভিতরে যদি আমি প্রবেশ করি তাহলে কিন্তু ম্যাচটা আমি জিতে যাব। তো এইখান থেকে এটাকে তোমাদের ম্যাপের সবার শেষে বসাই দিবা, যেখানে গেলে ম্যাচটা প্লেয়াররা উইন করতে পারবে। যে সবার আগে এটার ভিতরে প্রবেশ করবে সেই কিন্তু ম্যাচটা জিতে যাবে। তো তোমাদের এতটুকু কাজ হয়ে গেলে তোমরা এইখান থেকে ম্যাপটাকে সেভ করে নিবা। সেভ করে নেওয়ার পর কিছুটা আমার মতো এইখান থেকে তোমাদের ম্যাপের গেম প্লে সেটিং এর মধ্যে চলে আসবা। গেম প্লে সেটিং এর মধ্যে চলে আসার পর আমি যেভাবে যেটা যত রাখছি অত করে দিবা, মানে এক কথায় বলতে গেলে আমারটা পুরোটা কপি করবা। তো আমার সেটিং গুলো কপি করে নেওয়ার পর কিছুটা আমার মতো এইখান থেকে ওকে এর মধ্যে ক্লিক করে সেটিং গুলোকে সেভ করে নিবা। তো সেটিং গুলোকে সেভ করা হয়ে গেলে কিছুটা আমার মতো এইখান থেকে তোমাদের ম্যাপের নামটা দিয়ে দিবা। তারপরে এইখান থেকে ম্যাপের মোড পার্কর মোড সিলেক্ট করে নিবা। তারপরে এইখান থেকে তোমাদের ম্যাপের সম্পর্কিত কিছু ব্লক অ্যাড করে দিবা। যেরকম এখানে পাজল আছে, পাজলটা অ্যাড করে দিবা। তারপর হার্ড এটাও অ্যাড করে দিতে পারো, আরো বিভিন্ন জিনিস আছে ওইগুলো তোমরা অ্যাড করে দিবা। এতটুকু হয়ে যাওয়ার পর এইখান থেকে তোমরা ম্যাপের ডিসক্রিপশন লাগবা এবং এখান থেকে ম্যাপটাকে